গন্ডগোল লাগবে, তোরা অমনি হিন্দুদের বাড়ি লুট করে পয়মাল করবি, না হিতে বিপরীত। সারা বিপক্ষে ধরে কুড়োল প্রধান নিয়ে আমরাকেই তারা করলো। তার ভয়ে নবাবের ভোট তোর ন্যাজ গুটিয়ে পালা। সালাম কাজী সাহেব। ইয়া আল্লাহ, আমি আল্লাহ ভিং হয়ে গেলাম। বিশ্বাস হয় না। ওই দেখে দেখে এক করে চকচকে মোহর। এই নাও কাজী সাহেব। আমি খারাপ দেখছি না তো? না, সব নয় কাজী সাহেব, এটা সত্যি। সত্যি? তুমি তাহলে কে? আমি রানীবাই। রানীবাই এখানে কেন? কাজ আছে। আচ্ছা, শুনেছি তুমি নাকি খাঁটি মুসলমান। আলবাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, 12 মাস রোজা রাখি। তাহলে তুমি আবার ফসল হবার একেবারে। হ্যাঁ, আমি তোমার কথা বলবো? হ্যাঁ, আমি হচ্ছি খাঁটি একেবারে মুসলমান। আমি যার হাতে কিন্তু পানি খাই না। তোমাকে তোমাকে আমি শাদী করব। নসিব ঘুরবে। তোমার কাছে না আমার এই সমস্ত দৌলত আমি জমা রাখবো। সহ্য হলে হয়। জুম্মার দিনে তোমাকে আমি শাদী করব। এই কই হে, এই তিলে মোড়কটা গ্রেফতার করে নিয়ে আয়। শোনো শোনো, তার আগে তোমাকে এই চিঠিটা হেমন্ত সেনের হাতে তোমাকে দিয়ে আসতে হবে। এই নাও। এক্ষুনি যাচ্ছে। তবে ওই নাও ওই মোহরগুলো। ইয়া আল্লাহ, তাহলে শাদির জন্য কি লাগতে হবে? ডাকবে আর কত টাকার বিল মোহর লিখতে হবে? না, দিলমোহর লাগবে না। তোমার ওই সমস্ত দিনে আমার হাজার হাজার মোহরের সমান। ঘুরে গেল নসিব বন করে ঘুরে গেল। রূপো থেকে সোনা, ইমারত, ভোজপুর থেকে ইরানি ঘুরছে, নসিব দিকে ঘুরছে। বরকত 2 3 4 5 6 আরেকটু আগে কোথায় করবো? তালাক দেবো ওই নসিবের সঙ্গে। ওই বোকা আল্লাহর বাপ। তো পয়সা শুনে ও শোন শোন এদিকে আয়। সে হলো বলবো কেন? যাই দেখ। আরে তো রোল নেই বললাম তো। একটু কি হয়েছে? ও তুই বলেছিলি বুঝি?
কাজে দিবে? ওই রাজবাড়ির সুরঙ্গ দেওয়া। ও তাহলে নসিবের সঙ্গে তুইও ঘুরে গেলি। নিশ্চয়ই ঘুরবো। বাপের হিন্দুরা দিব খারাপ, ওই লড়াই করে খোঁজই নিলে না। এই চললাম আমি কাসেমের কাছে। এই, শোন, টাকার কথা কিন্তু কাসেমকে বলিস গেল। আরে খেপেছিস, টাকার পয়দার বেমানুম আমি হজম করে ফেলবো। মনে কর আমি জমিদার হয়ে গেছে, আমার ওই ভাঙা ঘরটা, এই যে সামনে টিনের ঘরটা না, একটা ইমারত হয়ে গেছে। মনে কর একটা এই 12-13 বছরের বিবি নিয়ে এসেছি। হ্যাঁ, তখন তুই কি করবি? কি করবো? সোনার থালায় ভাত খাবো, হীরের খাটে শোবো, রহমতের শাড়ি কিনবো। আর বলে হাড়ি ছেলে তো কলমাজি। নসিব ঘুরে গেছে। তুই যদি এরকম করে ঘুরিস তো ভালো, তাহলে তোকে তালাক দিয়ে ওই আমি ওই 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 ইরানি ভাইকে শাদি করব। সারা শত্রুর সঙ্গে দোস্তি করে দেশের বুকে বেইমানি করছি। তোকে আমি কবরে পাঠাবো শয়তান। এটা কিসের কাগজ? কাসেম ভাই, কাসেম ভাই, বলি ও কাসেম ভাই। আমায় ডাকছো ভাবি? হ্যাঁ, দেখো তো এই কাগজটা কি লেখা আছে। এ কি? এই যে ইরানি ভাই চিঠি পেলে কোথায়? ইরানি ভাই, সে আমার কোন হতো ছাড়ি। সর্বনাশ হবে কাসেম ভাই, কোন সর্বনাশ হবে? এই বলো না কাসেম ভাই, ওই কোন হারামজাদি ইরানি ভাই? শোনোনি তুমি? না, ইরাবতী ইরানি ভাই হয়েছে। হায় 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 হায়, সর্বনাশ হবে কাসেম ভাই, সর্বনাশ হবে। কোথায়, কিন্তু কোথায় সে হতো ছাড়ি? সে আবার সমুদ্র গড়েই ফিরে এসেছে। সে কি সমুদ্র পাড়ে ফিরে এসেছে? তাহলে একটু আগে যে এখানে ছিল সেই হতো ছাড়ি ইরানি। কিন্তু কি লেখা আছে ওই চিঠিতে? কাকে লিখেছে? হেমন্ত সেনকে লিখেছে, লিখেছে যে সে এসেছে। হায় 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 হায়, কি হবে কাসেম ভাই? কি করে রক্ষা করা যাবে এই রাজা ভাই দ্বারা? কি ইরানি ভাইয়ের উপরে আগুন থেকে? নিয়ে বেরিয়ে চালাতে যাবে। যাও, তুমি এক্ষুনি যাও কাসেম ভাই, এক্ষুনি যাও। ছুটে গিয়ে ওই রাজবাড়ির সবাইকে সাবধান করে দিয়ে এসো। মোরক তোমার হাসি না মেরে চুরো যা তোমার ঘর সংসার। আগে বাঁচাও আমাদের রাজা ভাইকে। যাও যাও, আর দেরি হোক না। আর এগুলো নিয়ে যাও, দেশ রক্ষার ভান্ডারে জমা দেবে। তুই ভাইটা করবি তো? তুমি চললে কোথায়? সব আমি ওইগুলো সুন্দর হাসি হচ্ছে, থেকে আমার সেভেন। বাঁচাতে যাচ্ছি। তোমার রান্না করা? জাহান্নামে হ্যাঁ, যাও, ওইখানে বাবা। করবি। আগে বাঁচাতে হবে রাজা ভাইকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই শয়তানি ইরানি ভাই দুটোকে চলছে জাহান্নামের আগুনে। ওই রাজা ভাইকে ওর উত্তর করে আগুন থেকে বাঁচাতে হবে। কাসেম ভাই, তুমি যাও, আমি আসছি। কাসেম ভাই, সমুদ্রগড় আমাদের জন্মভূমি। বেঈমান কতগুলো হিন্দু মুসলমান দুই জাতির মধ্যে বিভেদের বিষ ছড়াতে চেয়েছিল, কিন্তু পারেনি তারা। সমুদ্রগড়ের জোয়ার হিন্দু মুসলমান শুনেই তাদের কথা। জেগেছে জেগেছে আজ দেশের মানুষ, ভেঙেছে তাদের ঘুম। সোনার সমুদ্রগড় আক্রমণ করে যা দিয়েছে বাবা মুর্শিদ কুলি খা। কাসেম, ভয় নেই ভাবি, ঘরে ঘরে আজ অস্ত্রের ঝঞ্ঝনা, মনে মনে আজ স্বাধীনতা রক্ষার পাপ। মনে আজ দেশের বন্দের মন। নবাবী ফৌজ যদি আবার আসে, তারা আবার ফিরে যাবে। ওগো আমার সমুদ্রগড়ের সতী রহিম বয়ান, হিন্দুর ছেলে বসন্ত সেন তোমাকে দিয়েছে প্রণাম। আর এই চাষার ছেলে কাসেম আলী তোমাকে জানাচ্ছে। এরা আমাকে ভেবেছে কি আমি কি দুনিয়া ছাড়া? না না না, আমার নিজের কথা ভাববার এখন সময় নেই। আমার এক্ষুনি রাজবাড়িতে ছুটে যেতে হবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই যে ভাইটিরা আমাকে দু চোখে জ্বলছে, হুড় করে
পরাজয় নবাব মুর্শিদ কলিকার ঘৃণ্য পরাজয় সামান্য একটা হিন্দু জমিদারের কাছে। না 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 না, এ আমি ভাবতেও পারি না। যার দুঃখ অভিযানে ভুক্ত নিস্তব্ধ পথ ঘাট লালে লাল, তার পরাজয় সামান্য হিন্দু জমিদার রাজা সমুদ্র সাহের কাছে। এই ঘাট হবে না। এই চলে যাচ্ছ যে বড় কার আক্রমণে আমার ভোট বিধ্বস্ত। একা কারো আক্রমণ নয়, হবে না। বসন্ত স্যার, হেমন্ত স্যার, কাশেম আলী সকলেই আমাকে তীর মেরে বিপর্যস্ত করেছে। তারপরে রমণীর পরিচালনায় নারী বাহিনী বিষাক্ত তীরে আমরা পরাজিত হয়েছে না। শীতলের মতো রাজধানীতে ফিরে এসেছ। আরে সেই কাফেরদের মাথা গুলোকে আনলে তুচ্ছেদ নারীর অস্ত্রের সম্মুখে ভারতে পড়বে ভীরু মুক্ত। আমি সেই নারী চুলের মধ্যে দন্ত দন্ত মুদ্রিত বদলে আসবে। আমি দেখতাম কেমন সে নারী কবির খাকে কোপে উড়িয়ে দেয়। তোপে উড়িয়ে দেয়নি জনাব, জঙ্গলের ভিতর থেকে বিষাক্ত তীর মেরে আমাদের সৈন্য ধ্বংস করেছে। সিপাহসালার কবির খাকি তখন সেই রমণীর রূপ ধ্যান করছিল। কি বলবো তোমাকে অপদার্থ, মুর্শিদ কলিকার মাথা তুমি ধুলোয় লুটিয়ে দিয়েছ। যার নাম শুনলে বাংলার হিন্দুরা আতঙ্কে চমকে ওঠে, তার ইচ্ছা তুমি জাহান্নামে পাঠিয়েছ। তোমাকে আমি জাহাপনা কোনো কথা নয়, তোমাকে আমি আন্দার বেয়াদবি মাফ করেন জনাব। এই পরাজয় আপনার নয়, এই পরাজয় আমার। ইজ্জত আপনার যায়নি, গেছে জমির খা। আমাকে পুনরায় সুযোগ দিন জাহাপনা। আমি খোদার নামে শপথ করে বলছি, এবার সমুদ্রকার আমার অস্ত্রে পরিণত করবো, হয়তো নিজের চার নিজে। আজ আপনারা আমার সামান্য খুলে ভুল করবে তুমি আর তার মাসুল গুলো আমি। যাও মুখ্য, নিয়ে যাও বাছাই করে 10,000 সৈন্য। যুদ্ধের শেষে জীবন্ত বেরিয়ে আসবে সেই ধনুর্ধারিণী রমণীকে। আমি দেখবো কিসের সাহসে সে নবাব মুর্শিদ কলিকার বিরুদ্ধে দাঁড়াতে সাহসী হয়। যাও। হুকুম জাহাপনা। গভীর রাতে অতর্কিত আক্রমণে সমুদ্রগড়ের ওই স্তব্ধতা যেন ভেঙে খান খান হয়ে যায়। রাজপথে বয়ে যায় খুনের দরিয়া। আমি যেন সুদূর মুর্শিদাবাদ থেকে শুরু পুত্রহারা পিতা মাতারে কাতরে কন্যা প্রতিহারা রমণীদের বন্ধ করতে আত্মা। তারা কাঁদবে, আমি হাসবো। তারা চিৎকার করবে, আমি গান শুনবো। তাদের মর্মস্পর্শী আত্মচিৎকারে আসমান ফেটে পড়বে। আর আমি রাক্ষসের মতো আত্ম হাসিতে ফেটে পড়বো। আজও সকলে আত্মজন্ম করে শয়তান মুর্শিদ কলিকা, আর তোমার দেরি নেই। তোমার সৈন্যদল আমি পূর্ণি পাচার করে দিয়েছি। ওই বাদশার মন জয় করতে পেলে নিয়ে যাবো। বাংলার সুবিধার ইয়ে, ও পারবি যে? বলে হুজুর যখন নবাব হবে তখন দেবন হবে যে। তুই? সত্যি ইয়ে, সত্যি? এই পদের পুরা মৃত্যু পর্যন্ত হবে না। হবে পিয়ারি, তোমার মুখ আমি দেখিনি।
গেছে। তোমার দেশে আমি এই পাত্রকে রেখে দিয়ে গেলাম। হুঁশিয়ার, কেউ যেন জানতে না পারে, বিশেষ করে শয়তানি শাহজাদি। বুঝলি কি পাগল? দাদির মহব্বতে সাজালে কিন্তু এখন মুশকিল। তা হোক, তাহলে আগে আমি পাই সুবেদারি, তারপর তাকে বাদী করে রাখবো। শাহজাদি নবাব তার নসিবটা খুলে যাবে, তাই না শয়তান? আপনার অভিনয় প্রশংসার যোগ্য। আপনি অসাধ্য সাধন করেছেন। জানো না মেয়েরা অঘটন প্রতিবেশী? যাক শোনো, এই ঘটনা যেন পিতা একদম জানতে না পারে। তাহলে আপনি আবার আবার আপনি কেন সিরাজউদ্দিন? হ্যাঁ, তুমি তাহলে শীঘ্রই প্রাসাদ ত্যাগ করো, নইলে তুমি দেরি করো না, নইলে জাহাপনা তোমার কয়েকটা কাজ আমার ভালো লেগেছিল, ভেবেছিলাম তোমাকে মুখ্য পদে বহাল করবো। এখন দেখছি তুমি একটা লম্পট। জাহাপনা ওই বাড়ি কেন দরবারে প্রবেশ করেছে? সেই যুক্তি হচ্ছিল তোমাদের। মন্দ চুক্তি হয়নি জনাব। মানে কোথায় বাড়ি তো? কি নাম? কতদিন আমার হারিমে কাজ করছে? বাড়ি মুর্শিদাবাদ, নাম চিহ্ন। আর আর জন্ম থেকে এই সোনাদের প্রাসাদেই আছে। আমি রহস্য করছি। সুজাউদ্দিন চাবুক মারা এই মদের পিঠে। আমি পারবো না জাহাপনা। পারবে না? তাহলে কি বুঝবো এই মদের সঙ্গে তোমার কিছু আছে? তুমি এই মদের প্রেমাসক্ত? এই মদে আমার ধারণা সত্য পিল। চাবুকটা আমার পিঠেই মারুন জানান। সামান্য একজন বাঁধিজার মহব্বতের পাত্র, আমি তাকে কর্মচ্যুত করতে চাই। বল মানে কতদিন চলছে তোদের এই গোপন অভিযান? এই পথপাত করলেই জানতে পারবে। এটি এই বৎসর ভারতের তৎপত্র আমাকে মস্তক থেকে নামাবার গোপন ষড়যন্ত্র। এই পত্র তুই কোথায় পেলি বলি? অভিনয় করে কবির খা ওই কবর থেকে আমি রক্ষা করেছিলাম। বাপজান, জিন্নহক হ্যাঁ বাপজান, ইরানি বাড়িতেও বাড়ির ছদ্মবেশে আমি প্রাসাদ থেকে সরিয়ে দিয়েছি। এত নিচে নেমেছিস জিন্নহক? কত নিচে নেমেছি বাপজান, বলো তো বাপজান, বলো তো বাংলার ভাগ্য বিধাতা, তুমি কত নিচে নেমে গেছো? জাহান্নামে। তুমি যে কাজ করছো, কেউ করতে পারে না। কিন্তু বাপজান উন্মাদ ছাড়া এমন কাজ আর কে করে? কি করেছো নবাব মুর্শিদ কুলি খাঁ? তুমি আজকে কত কত অপরাধ যদি নিজের মাথায় তুলে নিয়েছো। পরে তোমার এই জেহাদ ঘোষণায় শুধু শুধু হিন্দুরাই নয়, আর দুনিয়ার সমস্ত সভ্য মানুষ লাঞ্ছিত। আপনার এই অত্যাচারে সকল ধর্মের মানুষ সন্ত্রস্ত। ইতিহাসের পাতায় আপনি বড় ছোট হয়ে গেছেন বঙ্গেশ্বর। সুজাউদ্দিন, তোমার শ্রদ্ধাস্মান ছাড়িয়ে গেছে। আমি তোমাকে শাস্তি দেবো। জাহাপনা, আমি তোমাকে গ্রেপ্তার করবো। জাহাপনা, কিন্তু বাপজান এখন না, এই বেয়াদবকে কারারুদ্ধ না করলে আমি আমার চলার পথ পাবো না। কিন্তু কিন্তু এর অপরাধ তুমি কি প্রমাণ পেয়েছো বলো? পেয়েছি, যা পেয়েছি তারপর একে কারারুদ্ধ না করলে আমার ইজ্জত থাকবে না। বাপজান, সুজাউদ্দিন, তুমি বন্দী। বাপজান, জাহাপনা। আর
স্বামী। তোমার আর কাকে বলে? ওই চিঠি পড়ে তুমি কি বুঝতে পেরেছো না বাচ্চা? সমুদ্র করে হাজার হাজার মানুষ আর বিপদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আর আর নবাব প্রাসাদে হবে স্বাধীন উৎসব। নবাবের চোখগুলো দিয়ে ওই হাজার হাজার সৈন্য দিল্লিতে পাচার করে দেবে। আজ এই তুমি ছত্রবেশে সমুদ্র করে যাত্রা করো। যদি দেখো নবীর খা একটা সৈন্য দিল্লিতে চার করে দিয়েছে, তাহলে তুমি তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। কিন্তু এই সামান্য নাজিরের কথা সে কি শুনবে জাহাপনা? না 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 না, তুমি আর সামান্য নাজির নও। আজ থেকে তুমি আমার উজিরে আজ আমি ফরমানে লিখে দেবো, ফরমানে তোমারে বাচ্চা মোহাম্মদ সৌজন্যে। এসো, এসো উজির সাহেব, আমি তোমাকে নিজের হাতে সুন্দর করে রণশালী সাজিয়ে দেবো। নবাবের খার পান নিয়ে তুমি ছুটবার মতো ছুটে যাবে গভীর খার কাছে, গিয়ে তুমি তাকে গ্রেপ্তার করবে। কারণ আমার নবাব উন্মাদ বলে নবাব কন্যা চিহ্ন নেশা কোনোদিন ওই গভীর খাতে ছাড়বে না। বাংলার স্বাধীনতা যে বিদেশির পায়ে বিটিয়ে দিতে চায়, তারা একমাত্র শাস্ত্র মৃত্যু। ইংরেজকে আমি খাবের করিনি, হিন্দুদের আমি ক্ষমা করিনি, আর অপরাধ রবির খাবে আমি ছেড়ে দেবো। কারণ সুযোগ নেই, আজ এখনই তুমি উল্কার মেরে ছুটে যাও। ছুটে যাও, চল ছুটে যাও। আমি কি করেছি মেহেরবান? যা করেছেন তা নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই বঙ্গেশ্বর। ভুল যখন ভেঙেছে চোখ মেলেছে দেখুন, জেগে যখন উঠেছেন এগিয়ে চলুন। ভুল যখন ভেঙেছে তখন দিল থেকে সকল ধর্মান্ধতা দূর করে উদার কণ্ঠে তার ঐশ্বর চিৎকার করে বলুন, ওরে হিন্দু, ওরে মুসলমান, ওরে বাংলার কবি কবি লাঞ্ছিত সন্তান, ওরা বুকে আয়, ওরা কাছে আয়। ইসলাম মুর্শিদ কুলির মৃত্যু হয়েছে, জেগে উঠেছে নবাব মুর্শিদ কুলি খাঁ। আমি শুধু মুসলমান নই, তার চেয়ে বড় পরিচয় আমি নবাব। নবাবের বিচারে কাউকে ক্ষমা করে না। এই শাহেদান নবীর খাঁ আমার এই বিরুদ্ধে চক্রান্ত করে আমার এই অসংখ্য পূজার ঘরে কান্নার জোয়ার বইয়ে দিতে সমুদ্র করে ছুটে গেছে। তাদেরকে তাকে আমি এমন শাস্তি দেব, যা দেখে আমার দুনিয়া এই মনে নবীর খাঁ উঠবে মৃত্যুর ভয়ে চমকে, তারই সঙ্গে তমাম দুনিয়া দেখবে ইসলাম মুর্শিদ কুলি নবাব মুর্শিদ কুলি খাতা করতে পারেনি, কিছুতেই করতে পারেনি।
প্রেম কোনো কিছুর অপেক্ষা করে না, কারো ইচ্ছা অনিচ্ছার ভার ধরে না। বয়ে যাক প্রকৃতির তাণ্ডব নর্তন, চিরস্থির চির অমর অমলিন। কিন্তু কিন্তু প্রেম কি তা তো বলতে পারো? কোথায় জন্মে, কেন জন্মে তা কেউ জানে না, কেউ না। এই তো সবে শুরু, এর মধ্যে তুমি কি ছাড়ার কথা বলছো চৈতন্যদা? বলবো না? দবির খা 20,000 সৈন্য নিয়ে ছুটে আসছে। আসুক, পিতা চিন্তার সাগরে হাসছে, হাসুক। নবাব দাঁত বার করে হাসছে, হাসুক। তবু আমার নাচ মহলের দুয়ার বন্ধ হবে না, আমার হৃদয়ের অফুরন্ত গান ফুরবে না। তুমি হবে আমার নিত্য সহচর। তোমরা চুপ করো, দেখছো না কত সুন্দর করে সাজিয়েছি আমার নাচ মহল, কত বিচিত্র ফুলের মনোমতন গন্ধে বাতাস আজ ভরপুর। জানো জানো কে আসবে আজ আমার নাচ মহলে? জানো না, জানো না? আজ উর্বশী রাতেলা আসবে, নাচে গানে হাসিতে বিভোর করে দেবে। বাহ! এমন না হলে রাগাচ্ছে, এমন না হলে বুদ্ধিমান। দবির খা পথের ধুলো উড়িয়ে 20,000 সৈন্য নিয়ে এই রাজপ্রাসাদে আসবে। তোমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি মোদিনী যশোরদা, ওই দবির খা তোমার মা পরে ইজ্জত লুটবে। যা যা যাও, দূর হয়ে যাও। আমি যাচ্ছি, কিন্তু দবির খা আসছে। আসুক, রাজা অস্থির হয়ে পায়চারি করছে। করুক। আর কাসেম সৈন্যদের সামাল দিতে পারছে না। চুপ হয়ে যাক, তবু আমার নাচ মহলের নুপুর বন্ধ হবে না। আমি আমি আর অস্ত্র ধরবো না। কেন কেন ধরবো? কি দিয়েছে আমাকে সমুদ্রগড়ের মানুষ? কি দিয়েছে রক্ষণশীল হিন্দু সমাজ? প্রাণের প্রতিমাকে প্রাণ থেকে ছিনিয়ে নিয়ে ইসলামের দরিয়ায় ভাসিয়ে দিয়েছে। ধ্বংস হোক হিন্দু জাত, রক্তের বন্যায় ভেসে যাক হিন্দু ধর্মের অস্তিত্ব। তাই যাক বুদ্ধিমান, দবির খা তোমার এই দেশের মাটি দোলে চষে দিয়ে যাক, অপমান করে যাক তোমার দেশের মায়েদের, ইজ্জত নিয়ে যাক মা বললে। তুমি মদ খাও আর বাইজি নাচাও, চমৎকার, খুব চমৎকার। দেশে তোমার জয় জয়কার হবে। সবাই বলবে ইরাবতী প্রেমে মাতোয়ারা হেমন্ত সেন। আবার আবার যা যাও, তো বাজে বকো না, এত বাজে কথা শুনবার আমার সময় নেই। দুর্নামের ভয় আমায় আর দেখিও না। যে দেশে মানুষ মেরে না, যে জাতির নতুন সংস্কার নেই, সে দেশে মানুষের মূল্য কোথায়? ওই শুনতে পাচ্ছ? ওই ওই আসছে আমার মনোবিহারিণী যন্ত্রণা। কণ্ঠের বুকে সুরের বাহুঙ্গ তুলে ধরো, নাচ মহল ছন্দে ছন্দে আসছে, আসছে আমার বাঞ্ছিতা। এসো, আরো এগিয়ে এসো, কাছে এসো নর্তকী। ছন্দে ছন্দে ধরে তোমার নাচের উপর, তোমার মাতাল করা কণ্ঠে ধ্বনিত হোক আমার তোমার অঙ্গলালিমায় আমায় পাগল করে দাও। বিরল কটাক্ষে নিহত করো আমার মধুগ্রস্ত হৃদয় ভ্রমণ। আয় ওরে হায়, তোই তোই তো। আয় ওরে হায়, তোই তোই তো। এই মহুয়া তলে চলতে রাজা, আয় সকালে চলতে রাজা, আয় আয় ওরে হায়, তোই তোই তো। আয় ওরে হায়।
কোথায় পেলে এমন মধুর কণ্ঠ, বাঁধন হারা সুর? তোমার আবাই ভরা কণ্ঠ যেন কত জানা কত চেনা। কোথায় পেলে এ সুর? ও যেন কোনো নিহত বিহঙ্গের শোকে বিহঙ্গ দিয়ে দেহ কাকলি। তুমি কি আমাকে জানো? তুমি চেনো আমার হৃদয় কুঞ্জের ঝরে যাওয়া কুসুমকে? না, চেনো না? জানো না? তুমি কেমন করে বুঝলে আমার বুকের ব্যথা? কি দেখে বুঝলে আমি রিক্ত? তুমি কি কোনো জাদু করি? না, না। তবে কি তুমি মানব মনের দর্পণ? হয়তো তাই, হয়তো তাও নয়। অবিকল, একদম অবিকল সেই কণ্ঠ, সেই সুর। গাও, আবার গাও, তুমি গাও। আমি ডুবে যাই স্মৃতির গভীরে, যে গভীরে হারিয়ে গেছে আমার প্রেমের মুক্তার। আজ এখানে চাঁদা, একটি হৃদয়, জেগে জেগে সারা হলো এ মধুর রাতে। আজ এখানে চাঁদা, একটি হৃদয়, জেগে জেগে সারা হলো এ মধুর রাতে। পাতার আড়ালে খায় একটি পাখি, দেখে দেখে খোঁজে তার হারানো সাথী। পাতার আড়ালে খায় একটি পাখি, দেখে দেখে খোঁজে তার হারানো সাথী। আজ এখানে বলো, বলো তুমি কে? আমি নর্তকী, মিথ্যা কথা, সত্যি বলো তুমি কে? আমি ছড়া ফুল। না না না, তুমি ইরা। তুমি আমাকে চিনতে পেরেছো তোমার? কেউ না, কেউ না, আমি যে ধর্ষিতা। তবু আমার মনোনীত। আমি যে তবু চিরন্তনী। আমি বক্ষচ্যুতা উল্কা, বক্ষচ্যুতা মণিমালা, আর বৃক্ষচ্যুতা বকুল। বকুল, কে তোমাকে এখানে আসতে বলি? কেন এখানে এলে? কেন এলে বকুল? কেন এলাম? আরে মদ খেয়ে খুব নেশা হয়ে গেল, নেশার আনন্দে মনটা আমার মাতাল হয়ে গেল। তাই আমি চলে এলাম তোমার নাচ ভৌলি, তোমাকে গান শোনাতে আর নাচ দেখাতে। নাচে গানে আমার প্রয়োজন নেই, যাও দূর হয়ে যাও এখান থেকে। দূর হয়ে যাব? আর তুমি এই নর্তকী নিয়ে এখানে পড়ে থাকবে কেন? নর্তকীরা কি দেয় তোমাকে? মদ, মধু, আবেশ, আনন্দ। আমিও দেবো। হ্যাঁ, তুমি আমার কাছে যা চাইবে আমিও তোমাকে তাই দেবো। বলো না, আমি তো তোমাকে তাই দেবো। তুমি তুমি ফিরে চলো ভ্রমণ, তুমি ফিরে চলো। না, যাবো না। যাবে না? তুমি কেন আমাকে মদ খেতে শেখালে? কেন আমাকে নর্তকী সাজালে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার এই শান্তহী নয়, ফিরিয়ে দাও আমার এই নির্মল জীবন, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই, কে আছো? এই নারীকে নাচ মহলের বাইরে বের করো। যাকে তাকে দিয়ে এই বৌরানীকে অপমান করালে আমি তোমার গোড়া নিবে শেষ করে দেবো।
চেয়ে মাসির দরদ বেশি দেখছি তাহলে। চৈতন্যদা মাতাল, লম্পট, চরিত্রহীনের মুখে তত্ত্ব কথা মানায় না। চৈতন্যদা তোর পড়ার মুখে এসব বলরানি জীবন্ত নরক। এখানে কি মানুষ থাকে? এখানে কি তোমার আশা চলে? এখানে আসবে ওই শয়তানি। এই নরকের কি চৈতন্যদা চৈতন্যদা আত্মহত্যা করতে পারিসনি? দিতে পারসনি? আয়, আমার সঙ্গে আয়, আমি তোকে বিষ দেবো। বিষাক্ত দেহ, মন, প্রাণ শেষ করে দিবি। এসো বৌরানী, না না আমি যাবো না চলে এসো। এখানে তোমার থাকা চলে না। আমি যাবো না এ বোকা চলে গেছে আপনার ফোনটা নিও না আমিও চলে যাচ্ছে কুমার কোথায়? মরতে না না, মরতে তোমায় আমি দেবো না প্রিয়া। একদিন যে ভুল করেছি আজ আর সে ভুল করবো না। আমি তোমায় বুকের ভিতর লুকিয়ে রাখবো। পৃথিবীর কারো ক্ষমতা হবে না প্রিয়তমের কাছ থেকে প্রিয়তমাকে ছিনিয়ে নিতে। কুমার এসো এসো, আমরা কবির খান শিবিরে যাই। এক্ষুনি এক্ষুনি পিতা এখানে আসবেন। এসে দেখবেন প্রেমের আকাশে হারিয়ে গেছে বিহঙ্গ বিহঙ্গী। কই, 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 কোথায় যায় চরিত্রহীন হেমন্ত সেন? আমি তাকে কারারুদ্ধ করব। কোথায় গেল সেই কুহকিনী ইরানি ভাই? भाई सिस्टम तो मस्त है तेरा আর জানি না পিতা। भाई जल्दी पड़े बाप বসন্ত। बात शेष শান্ত হয় পিতা। শান্ত হবো, বড় কি মূর্খ। ওই দেখো ঠিক মাথার উপরে নির্মল আকাশে উচ্চ বিস্তার করে বসে আছে ए जुगो অমঙ্গলের অগ্রদূত ধূমকেতু। সময় নাই আর সময় নাই। আর সময় নেই, হাসবার সময় নেই, কাঁদবার সময় নেই, সময় নেই ভাবনা চিন্তা। বিশাল পাথরের মাঠে নবাবের 20,000 সৈন্য পেতে বসে আছে। সুযোগ পেলেই তার ঝাঁপিয়ে পড়বে সমুদ্রগড়ের মুখে। দলে চষে অসংখ্য মানুষের রক্তে হতভাগ্য সমুদ্রগড়। আর বোধহয় তোমায় বাঁচাতে পারলাম না। সমুদ্রগড়ের আবার বৃদ্ধ হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে ছুটে আসছে পঙ্গপালের মতো। তাদের বুকে আছে সাহস, চোখে আছে আশার মশলায়, মুখে বলছে আমরা জান দেবো তবু মাটি দেবো না। বলছে তারা, তাহলে আর ভেঙে পড়বো না, নিরাশায় হেলবো না। তুমি তাদের সাহস দাও, আমি দিই ভরসা। হিন্দুরা ডাকু ভগবানকে, মুসলমানেরা প্রার্থনা করুক খোদার দরবারে। মিলিত হিন্দু মুসলমানের প্রার্থনায় চলে উঠুক ইসলামের আসর। জেগে উঠুন ছুটে আসছে আমার মাটি, মায়ের হাতে পরাধীনতার শৃঙ্খল পড়েছে। যে মাটির বুকে আশা বাসিদাই আছে মন্দির আর মসজিদ। এদেশের মানুষ একে অপরের ধর্ম রক্ষার জন্য ঝাম দিতে ভয় করে না। এদেশের মানুষের মাঝে বিভেদের বিশ্বাস আসতে বেইমান আঘাত। জন্মভূমির মালিক খোদা, এই তো হিন্দু মুসলমানের জন্মভূমি সমুদ্রের ইজ্জত রক্ষার জন্য তুমি আমার দিনে সাহস দাও, তুমি আমার পরিবার রক্ষা দাও, তুমি আমার পাথরের মাঠে বেজে উঠেছে যুদ্ধের দামামা। রক্তের পিপাসায় মেচে উঠেছে আফগানি কবিখার শানিত কৃপাল। কিন্তু তার সকল আশায় ছায় দিতে জেগে উঠেছে দুরন্ত হিন্দু মুসলমান। মুসলমানের মাতৃভক্ত সন্তান। এ যা আফগান বাঙালি দেশে মনে হাতে ধরেছে উলঙ্গ হাতিয়ার। ওরে আফগান টাইগার, হিন্দু মুসলমানের সুবিরোধের জীবনে এবার রচিত হবে তো ধর্ম
বান্দা হাজি। তোমার বিবি তাহলে তোমার কথা শুনবে না। মাগি কোনোদিনই শুনেনি। হিন্দুদের মধ্যে রাখাত কিসে? ওই মাগি মনে হয় আগের জন্মে হিন্দুই ছিল। আজ তাকে আমি কামান দিয়ে উড়িয়ে দেবো। তাকে উড়িয়ে দেন তো ভালো, না না আমাকে নদীর জলে ভাসিয়ে দেবো। ওই মাগি শুধু হিন্দুদের সঙ্গে চললো, চল। হবে না কেন? পুলিশ থাকতে বলেছে, পুলিশ এসে এক বর্ণ হইবে যখন। হবেই তো। বাবা কলকি অবতার, তুমি তো এসেছো, এরপর খচাখচ কচু কাটা করতে লাগো। এরকম কে গেছেন? ও বেয়াদবটা, ও ঠাকুর মশাই। ঠাকুর মশাই, কলকি অবতারের মধ্যে গরম হয়ে গেছে দেখছি। দোহাই বাবা অবতার, আপনি চটবেন না। চাপড়া বেয়াদব। নারায়ণ নারায়ণ নারায়ণ। আসল কলকি ভেজাল নেই তো? তা বাবা অবতার, কাজীর দিদি, ওই সামান্য মেয়ে মানুষটাকেও তুমি সাহায্য করতে পারলে না? পারবে কি করে? সে তো মেয়ে মানুষ নয়, সে পুরুষের বাবা। আগে ওসব ভাইকে গ্রেপ্তার করো। কেন বাবা অবতার? অসভ্য তো আমি নই, আমি হলাম নৈকস্য পুলিনের বংশধর। গ্রেপ্তার করে গেছে। ঠাকুর, ঠাকুরের কাছে মাপ চেয়ে নাও। মাপ? কিসের মাপ? আমাকেই তো সকলে বিষ হাতে মেপে চলে। তুমি এত রাতে এখানে কেন এসেছো ঠাকুর? জানো না হুজুর একটু রাখতে রাখছে কেমন মানে নারায়ণ নারায়ণ নারায়ণ। সারা মানে মদ। মদকে শাস্ত্রে বলেছে তৃতীয় অবতারের প্রসাদ। গ্রেপ্তার করো শয়তানকে। কথা শোনো বাবা অবতার, আমি নবাবের হিতাকাঙ্ক্ষী, আমায় গ্রেফতার করবে কেন? বরং আমার যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করো। অপরাধ গ্রেপ্তার করো। বাবা কলকি, তুমি এই বিচার করলে বাবা? ঠাকুর মানুষরা চিনলে না। শাস্ত্রে বলেছে শাস্ত্রের কথা বাদ দিয়ে পায়ে ধরে মাপ চেয়ে নাও ঠাকুর। মাপ? জানো যার যাবার ভয়ে কাজী সব শাস্ত্র আমার পড়া আছে। বৈষ্ণব শাস্ত্র বলেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। খন্ড বামুন, ছেড়ে দাও বাজে কথা। হেমন্ত স্যার আমার শিবিরে আশ্রয় নিয়েছে। তোবা তোবা তোবা, সবে হিন্দু, তার উপরে আমাদের দুশ্মন, তাকে আপনি আশ্রয় দিলেন? দিতাম না, কিন্তু ওই ইরানি মায়ের কথা খেলতে না পেরে ইরানি ভাই কোথায় সে? আমার শিবিরে হেমন্ত স্যার সেরাম খেয়ে রাহুল হয়ে গেছে, তার সুস্থতা করছে। কিন্তু ইরানি মায়ের কথা শুনে লাফিয়ে উঠলে কেন? জানটা ইরানি ভাই আমাকে বলেছিল শাদি করবে কি না? তাই নাকি? তাহলে কাজ করো। ঠিক আছে, হেমন্ত সেনকে তুমি কলমা পড়িয়ে মাংস খাইয়ে তাকে তুমি মুসলমান করো।
ইরানি বলেছে ওকে মুসলমান করলে তাকে শাদী করবে। চললাম হুজুর, তাতে আমার দুটো ফায়দা হবে, এক ইরানিকে শাদি করা আর বেহেশত যাওয়া। তাহলে এখানে আছে মুন্ডা গুজরাট টেনে বগুড়া হেমন্ত সেন তুমি মুসলমান হবে, তাই সবার থেকে তাম সমুদ্রগণ